হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব পুডিং বানানোর রেসিপি। আমরা বাসায় কীভাবে পুডিং বানাই। সো আমাদের এখানে পুডিং বানাতে 1 কিলো দুধ লাগবে। সো আমরা 1 কিলো দুধ নিয়েছি, আর লাগবে আমাদের ডিম। আমরা 4টা ডিম ইউজ করছি এখানে। আমাদের ডিমের সাদা অংশ লাগবে আর হলুদ অংশটুকু পরে লাগবে। সো আমরা একটা করে 4টা ডিম এখানে আমরা ভেঙে নিয়েছি। ভেঙে রাখার পরে আমরা যে আমাদের হোয়াইট অংশ, সেই হোয়াইট অংশটুকু আমরা আলাদা করব, আর কুসুমটুক আমরা আলাদা করব। তো হোয়াইট অংশ আমাদের বিট করা লাগবে। সো আমাদের বিটিং মেশিন নেই, সো আমরা চামিচ দিয়ে বিট করতেছি। ভালো করে বিট করতে হবে, সুন্দরভাবে বিট করতে হবে। আর এখানে যেহেতু ডিম আছে, সেহেতু অনেকে কাঁচা ডিমের স্মেল পায়, এর জন্য আমরা লেবুর খোসা ইউজ করছি। এরকম স্ক্রাব করে লেবুর খোসাটা আমরা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। আর এখানে যে আমাদের দুধ জ্বালানো হয়ে গেছে, সেই জ্বালানোটুক দুধ আমরা ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। যেহেতু দুধের উপর সর পড়ে, তো সরটুক আমাদের প্রয়োজন নয়, এর জন্য আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর ছাঁকনিটা দুধের সরের কারণে আটকে গেছিলো, এই জন্য আমরা চামচ দিয়ে ঘুটায় সেটাকে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু দুধটা ভালো করে ছাঁকা হয়। এবং যত বেশি ছাঁকা হবে পুডিংটা তত বেশিও সুন্দর হবে। সো আমরা দুধটা ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাসে রেখে এইভাবে উবলাচ্ছি, যেহেতু সুন্দর করে যেন উবলায়। এরপরে আমরা দুধটুক সেই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, বিট করা ডিমের মধ্যে। এখানেও আমরা ছেঁকে নিচ্ছি, কারণ কি ছাঁকাটা মাস্ট ইম্পর্টেন্ট। বিকজ যত ছাঁকা ভালো হবে তত পুডিংটা ফ্রেশ এবং থলথলে হবে। এরপর আমাদের যে ডিমের কুসুমটা রাখছিলাম, সেই কুসুমগুলো আমরা সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। কুসুমগুলো যেন সুন্দর করে ফেটিয়ে দেওয়া হয়, দুধের কালারটা ইয়েলো হয়ে যাবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। এই জন্য আমরা ভালো করে দুধের মধ্যে কুসুমটা ফেটিয়ে নিচ্ছি। যত সুন্দর করে ফেটানো হবে তত সুন্দর করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস মিশে যাবে। এরপরে আমরা ক্যারামেল বানানোর জন্য চুলার উপর চিনিটা আমরা এখানেই করে নেব, ক্যারামেল মধ্যে জাল দিয়ে নিব। আমরা এখানে তিন চামচ চিনি অ্যাড করতেছি, বিকজ আমাদের বেশি একটু পুডিংয়ের পরিমাণটা, এই জন্য আমরা 3 চামচ চিনি ক্যারামেল করে নিচ্ছি। এই যে চিনি কালারটা যখন গোল্ডেন হয়ে যাবে, তখন আমাদের যেটাই আমরা পুডিং বানাবো, যে পাত্রটার মধ্যে, সেই পাত্রটার মধ্যে আমরা ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। যতটা ক্যারামেল আমাদের ছিল সবটুকু আমরা সেই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ক্যারামেলটা পাত্রের চারিপাশে সুন্দরভাবে ঘুরিয়ে মাখিয়ে দিতে হবে, যাতে পুডিংয়ের কালারটা এবং পুডিংয়ের নেসটা অনেক সুন্দর লাগে। আর যেহেতু ক্যারামেলটা গরম, সেহেতু ক্যারামেলটা ঠান্ডা হতে হবে, যে একদম চকলেটের মতো শক্ত হয়ে যাবে। তখন কিন্তু আমরা সেই দুধের মিক্সারটা এই ক্যারামেলের মধ্যে ঢেলে দিব। সেজন্য আমরা ক্যারামেলের পাত্রের মধ্যে সুন্দরভাবে এটাকে সাজিয়ে নিচ্ছি। এই যে আমাদের সেই ক্যারামেল ঢালা বাটিতে দুধ ঢালা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা আমাদের পুডিংটাকে স্টিম করার জন্য রাইস কুকারের বাটি ইউজ করব। এখন আমরা রাইস কুকারের বাটিতে গ্যাসের উপর দিয়েছি, যেহেতু আমাদের মাইক্রো ওভেন নাই, সো আমরা এখানে স্টিম করব। এবং আমাদের স্টিম করার পর আমরা দেখতেছিলাম যে কেমন পুডিংটা হয়েছে, কিন্তু আমাদের পুডিংটা সত্যিই ভালো হয়। কেন যে পুডিংটা ভালো হলো না জানি না, আমরা সব প্রপারলি ইউজ করেছি, কিন্তু আমাদের পুডিংটা শেষমেশে ভেঙে গেছিলো। তা আমরা ভাঙার ভিডিওটা করতে পারিনি, কিন্তু পিকচার অ্যাড করে দিয়েছি। এই যে আমাদের পুডিংটা ভেঙে ন্যান্ডি বাস্টি হয়ে গেছে।